বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। এই যে দেখুন, এই কাতলা মাছটা আজকের পুকুর থেকে আমরা ধরলাম। এবার এই মাছটা কেটে আজকে একটা রেসিপি করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন কত বড় মাছ। মা এবার মাছটাকে কেটে নেবে। আমি তো চাকাতে পারছি না। যথেষ্ট বড় মাছটা। বটিতে তো যাচ্ছে। দেখুন মাছ আজকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকের কাতলা মাছ দিয়ে খাম আলু রান্না করব। মাছটা আমি ভেজে নেব। বাড়ির আলু আর বাড়ির পুকুরের মাছ মাছ দিয়ে আজকের, আর বাড়িতে বড়ি বানিয়েছি, বড়ি দিয়েই মাছের ঝোল করব। দেখুন এই যে আমি এদিকে আলুটা কেটে নিচ্ছি, গাছ আলু। এই আলুটা শীতের সময় খেতে খুব সুন্দর লাগে। পুকুরে বড় বড় মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। এরকম পিস করবো, দেখো। আর একটু বড় করে এখান থেকে একটা করবো, তিনটে করো, এমন কাটলে তিনটে। এই যে দেখুন বন্ধুরা, এই যে এরকম পিস করে নেব। আলুটা কাটছে, শব্দ হচ্ছে, মচমচ করে আওয়াজ হচ্ছে। আলু একদিকে কাটতে যাচ্ছি আর আরেকদিকে চলে যাচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দু রকমের আলু। এই যে একটা গাছ আলু কেটেছি, আর এইটা দেখুন আলতা আলু। এটাকে আলতা আলু বলি আমরা। আপনারা কে কি নামে চেনেন কমেন্ট করে জানাবেন। দেখুন ভিতরটা পুরো একদম আলতার মতন কালার। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আলুগুলো, কি দারুণ। মাছগুলো ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যে বড়িগুলো ভেজে নেব। আর আমি এদিকে কাঁচা লঙ্কা রসুন এগুলো কেটে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেজপাতা, 5 ফোড়ন, পেঁয়াজের কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, মশলা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা একটু নালা নালা টাইপের।
ঢেঁড়সের মতো লাল। দেখুন নাড়াচাড়া দিচ্ছি, দেখুন এবার আমি লবণ দিয়ে দেবো। হলুদ, লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে দিতে হবে। কষানো হয়ে গেছে, এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। কষাতে কষাতে দেখুন লোদ একটু ভাবটা ঝাল ঝাল কেটে গেছে। খেতে হয়। এই আলুটা একটু ঝাল ঝাল করে খেতে হয়, ঝাল না হলে ভালো লাগবে না। এবার জল দিয়ে দেবো। শীতকালে জ্যান্ত মাছ দিয়ে এই আলুটা খেতে খুব দারুণ লাগে, আপনারাও একদিন খেয়ে দেখবেন। একটু বেশি করে জল দিতে হবে যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ওদিকে ঝোলটা ফুটতে লাগুক, আমি ততক্ষণে ধনে, জিরে আর গোলমরিচ একসঙ্গে বেটে নেব। তরকারিতে এই তরকারিটায় জিরে, ধনে আর গোলমরিচ দিলে খুব দারুণ লাগে খেতে। মরিচের টেস্টটাই আলাদা। তরকারিটা একটু ঝাল ঝাল হবে। এইসব জিনিস, বেটে জিনিস একটু ঝাল ঝাল খেতে হয়, ঝাল না হলে ভালো লাগে। শীতকালে ঝাল খাওয়াই ভালো, গালে ঘাটা হবে না। এবার তরকারি ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। বড়িগুলোও দিয়ে দেবো একসঙ্গে। দেখুন তরকারি হয়ে গেছে প্রায়। এবার ধনে আর জিরে বাটা দিয়ে দেবো। দেখুন তরকারি হয়ে গেছে, আলুগুলো কি সুন্দর সব গলে গেছে, দেখুন সব গলে যাচ্ছে। তরকারি আলুগুলো ফুটে, তরকারি ফুটে ঝোলটা পুরো ঘন হয়ে গেছে। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।